এখন আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা বলতে পারি এই হাদিসের শব্দ থেকে যে আমরা নিষ্পাপ হয়ে আছি। তবে আফসোস আর পরিতাপের বিষয় হলো ওইটা যে আসলাম জুমার মসজিদে, কিন্তু এখনও আমার ওই অনুশোচনা, আমার ওই অনুভূতি জাগে নাই যে আর হয়তো আমি জুমা পাইতেও পারি, নাও পারি। গত জুমার পরেই কিন্তু একজনের জানাজা পড়ে আসলাম কিনা রাত্রেবেলায়। ওই বান্দা যদি আজকে থাকতো, সেও ধারাবাহিক জুমা কিন্তু আজকে পাইতো কি পাইতো না? কিন্তু ওই জুমার কদর হয়তো তার কাছে ছিল কিনা এটা আমরা কেউ জানি না। আজকে আমার আপনার কাছে জুমার নামাজটা যেমন হালকা হয়ে গেছে, আজকে জুমার দিন, হ্যাঁ তাড়াতাড়ি চলো গোসল করো জুমার দিন, কিন্তু না, একজন মুমিনের গুনাহ মাফের দিন হচ্ছে এই পবিত্র জুমার দিন। তো ফেরেশতারা আফসোস করে যে আমরা বড় আশা নিয়ে তোমার কান্দ থেকে গুনাহগুলার বস্তা ঝরায় রাখলাম, কিন্তু আফসোস হলো তোমার সিজদা ঠিক মতো হইল না, তোমার একাগ্রতা সুন্দর হলো না। তুমি আজকে আল্লাহ তোমাকে সুযোগ দেওয়ার পরেও জুমার পরে একটু আল্লাহর কাছে দোয়া করে, একটু কান্নাকাটি করে, নিজের গুনাহের জন্য তওবা করে, মাপ চেয়ে, চোখের পানি ফেলে নিজেকে নিষ্পাপ করতে পারলা না। এই রে বদকপাল আর পোড়া কপাল, বদনসিব। এই যে যখন আবার আমরা বের হলাম, আবার ওই ফেরেশতা বাধ্য হয়ে ওই গুনাহের বোঝা আমাদের কাঁধের উপরে দিয়ে দেয়, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ যখন ঢুকি তখন ফেরেশতা আমাদেরকে এটা বলে যে আল্লাহর গোলাম, কত বড়ই খোঁজ খবর তোমার, কত বড়ই কপাল আর ভাগ্য তোমার। আল্লাহ তোমাকে আজকে পবিত্র জুমাতে তোমাকে তওবা কবুল করার জন্য, মাফ করার জন্য তোমাকে মসজিদে কবুল করেছে। তুমি তোমার ইবাদতের মাধ্যমে, তুমি তোমার গোলামির মাধ্যমে মালিকের কাছে কিন্তু মাফ করায় নিও, যেন এই গুনাহের গাঁটটি আর তোমার কাঁধের উপরে চাপাইতে না হয়। প্রিয় উপস্থিতি আমার, আমি কি বুঝাইতে পারতেছি কথাগুলা? কিন্তু আজকে ইবাদত থেকে আমরা বড় বেখবর, আজকে গোলামি থেকে আমরা বড় বেখবর। কেউ শক্ত কথা বললে দিলে কষ্ট পায়, কেউ ভালোবাসলে দিলকে মজা নেয়। কিন্তু আসলেই মুসলমানের যে চিন্তা যে আল হুব্বুলিল্লাহ ওয়াল বুগযুলিল্লাহ, আমার সাথে কারো সম্পর্ক হবে আল্লাহর জন্য, আমার সাথে কারো দুশ্মনী হবে আল্লাহর জন্য। আমাকে কেউ মহাব্বত করে সেটা দুনিয়ার জন্য নয়, কার জন্য? আল্লাহর জন্য। আমি কাউকে ভালোবাসবো দুনিয়ার জন্য নয়, কার জন্য? আল্লাহর জন্য। এটা যখন আমার আপনার দিলের মধ্যে নিয়ে আসবো, তো মসজিদের কথাগুলাও আমার কাছে ভালো লাগবে, মালিকের বিধানগুলাও আমার কাছে ভালো লাগবে। আমি যদি প্রত্যেকটা আচরণে, প্রত্যেকটা ব্যবহারে, প্রত্যেকটা কথায় যদি আমি আমার নিজের ভালো, নিজের স্বার্থ খুঁজি, তাহলে আমি এগুলা মানতে পারবো। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো, বান্দা স্বার্থ খুঁজে দুনিয়ার অর্থের কাছে, কিন্তু কোরআন এবং সুন্নাহর কাছে নিজের স্বার্থ বুঝে না। যার কারণেই যদি আপনাকে দাড়ি ছাড়তে বলা হয়, কড়া কথা বলা হয়, কোরআনের ওই বিধানকে বলা হয়, আপনি নিতে পারেন না বলে এত শক্ত কথা কেন বলে? আপনাকে সুদ ছাড়তে বলা হয়, সুদের নির্মম ভয়াবহতা সম্পর্কে বর্ণনা করতে যেয়ে যদি বলি যে সুদখোর তার নিজের মায়ের সাথে জেনা করছে, তো কথাটা আপনার ইগোতে, আপনার মেন্টালিটি রিসিভ করতে পারে না, মানতে পারেন না বলে এত শক্ত কথা। কিন্তু এখানেও যদি আপনি আপনার স্বার্থ খুঁজতেন যে এই কথাটা কেন বলল, বলে মোল্লা তো এই কথাটা বলেছে আমাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, তাহলে তো আমি নিতে পারতাম। কি বলেন? সন্তানকে বাবা নিয়ে গেছে, তো অফিসার একটা থাপড় দিছে, সন্তান রাগ, আমি চাকরি করব না। এখন বাবা তার কাঁধের উপরে হাত বুলায় বলে, বাবা দেখো, যেই গরু দুধ দেয় তার লাথিও মজা লাগে, বলে কি বলে না? এখান থেকে তোমার রিজিক হয়, এই জন্য সে তোমাকে চড় কেন লাথি মারলেও তুমি এখানে থাকো, কারণ এখান থেকে তোমার দৈনন্দিন রিজিকের ব্যবস্থা হয়। কথা বলেন? এজন্য এটা মানতে বড় সহজ হয়ে যায়। কিন্তু যে আলেম, যে দিনের দায়গুলা আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোরআন ও সুন্নাহর বিধানগুলা সুস্পষ্টভাবে আপনার কর্ণকোহরে পৌঁছায়া দিচ্ছে, আপনাকে বোঝানোর চেষ্টা করছে, কেবলমাত্র জাহান্নাম থেকে বাঁচার জন্য। আপনি জাহান্নাম থেকে বাঁচার প্রত্যাশী হলে এই কথাগুলো আপনাকে শক্ত লাগতো না, বরং দিলের মধ্যে লাগতো, আর মনের মধ্যে ভালোবাসা তৈয়ার হতো যে হ্যাঁ, আসলেই যদি দুনিয়া এবং আখেরাতে সত্যিকার অর্থেই আমার কোনো বন্ধু থাকে, এই মসজিদের ইমামই আমার বন্ধু, মসজিদের খতিবই আমার বন্ধু, যে আমাকে নিঃস্বার্থভাবে
আখেরাতের দিন জাহান্নাম থেকে বাঁচার জন্য, গীবত থেকে বাঁচার জন্য, আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করছে। অতএব দুনিয়ার জিন্দেগিতে আমার কেউ বন্ধু থাকলে এই আল্লাহর বান্দায় আমার বন্ধু, তার সাথে কখনো আমার বিদ্বেষ হতো না। আমি কি বুঝাইতে পারতেছি? অথচ আজকে আমাদের বিদ্বেষগুলা ব্যবসায়িকদের সাথে হয় না, আমাদের বিদ্বেষ অন্য কারো সাথে হয় না, আমাদের অধিকাংশ মুসল্লির বিদ্বেষ হয় একজন মসজিদের ইমাম আর খতিব আর মুয়াজ্জিনের সাথে। কথা বলেন ঠিক কিনা? অথচ কোনো প্রশ্নই নাই। আপনি বোঝার চেষ্টা করেন আমার কথাগুলা। ইমামের সাথে বিদ্বেষ কেন হবে? কোনোদিন তো পৈতৃক সম্পদের লেনদেন ছিল না, কোনোদিন তো আর্থিক লেনদেন নাই, কোনোদিন তো ব্লাডের কোনো কানেকশন নাই। মুয়াজ্জিনের সাথে তো আমার বিদ্বেষ হওয়ার কথা নয়, খতিবের সাথে তো আমার বিদ্বেষ হওয়ার কথা নয়। তারপরেও দেখবেন প্রত্যেকটা পাড়া মহল্লার মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব এরা হলো ওই মসজিদের মুসল্লিদের গীবতের শিকার হয়। কথা বলেন ঠিক কিনা? চায়ের স্টলে বসে তার আলোচনার পাত্র হয়। আমার তো বুঝে আসে না, আফসোস, যার সাথে কোনো লেনাই ছিল না, যার সাথে কোনো দেনাই ছিল না, তারা কি আজকে আমাদের গীবতের পাত্র বানায় নিছি, তাদেরকে আজকে আলোচনার পাত্র বানাইলাম। কিন্তু তারা কি করেছে? তারা তো যে কথাটা বলেছে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সুদ ছাড়তে বলেছে, আমাকে কুফরি গণতন্ত্র থেকে ফিরে এসে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করে খেলাফতের স্বপ্ন জাগিয়ে শহীদের ময়দানে গিয়ে শাহাদাতের তামান্না জাগিয়েছে। ওরা তো আমার বন্ধু হওয়ার কথা ছিল, কারণ একই বাক্য তো 1400 বছর আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। ও কলিজার মুসলমান, তৎকালীন সময়েও কিন্তু নবী মুহাম্মদ সমস্ত মানুষের কাছে বন্ধু ছিল না, বরং সাহাবায়ে কেরামের কাছে বন্ধু ছিলেন। আর কুফরি মতবাদে বিশ্বাসী কুফফারদের কাছে তিনি দুশমন ছিলেন। আজও এই জমিনে ইমামরা সমস্ত মানুষের সামনে দ্বীনের কথা বলবে, এখান থেকেও দুইটা ভাগ হয়ে যাবে। কেউ কুফরি মতবাদে বিশ্বাসী হবে, দেখতে মনে হবে সে নামাজি, দেখতে মনে হবে সে মুসল্লি, দেখতে মনে হবে তার দাড়ি আছে, দেখতে মনে হবে সে দান করে, দেখতে মনে হবে তার নাম মুসলমানদের জামাতে যায়, মুসলমানদের সাথে চা খায়, মুসলমানদের মেয়েকে বিবাহ করেছে। কিন্তু মুনাফিকের পরিচয় নিয়ে নবী মুহাম্মদ যেভাবে মেহরাব থেকে কথা বলেছে, দুইটা ভাগ হয়ে গেছে। আজও এই জমিনে আজাইপুরেও জায়গা থেকে বসে যখন খতিবরা কথা বলবে, দুইটা ভাগ হবে। এক শ্রেণীর মানুষ তাদেরকে প্রিয় মানুষ হিসেবে গ্রহণ করবে, যে এরা তো আমার শ্রেষ্ঠ বন্ধু, যারা আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করে। অপরপক্ষে আরেকটা মানুষের কাছে এই দায়ীগুলা আলোচনার পাত্র হবে, যাদের কাছে 1400 বছর আগেও সুদ, ঘুষ, দুর্নীতি খারাপ ছিল না, এদেরকে এরা লালন পালন করত। কথা বলেন ঠিক কিনা? এজন্য আফসোস আর পরিতাপের বিষয় কলিজার ভাই আমার, কি করনা থা और क्या क्या था, কি করা উচিত ছিল আর আমরা কি করছি। তো এই জন্য ওই ফেরেশতারা যখন আমরা ঢুকি মসজিদে তখন দোয়া করে, আরে এই বড় আজাইপুর এলাকার মধ্য থেকে তোমাকে আল্লাহ আজানের সাথে সাথে কবুল করেছে, তুমি মালিকের কাছে দোয়া কইরা তোমার তওবা কইরা তুমি তোমার গুনাহগুলোকে মাফ করায় নাও, কারণ হতে পারে তোমার জিন্দেগিতে আর জুমা নাও। কি আমরা কি আগামী জুমা পাবো আর কোনো গ্যারান্টি আছে? অথচ আগামী জুমার পরের কি করব এটা নিয়ে কিন্তু আমাদের প্ল্যান আছে। জুমা পাবো কি না এর কোনো কি নাই, গ্যারান্টি নাই, কিন্তু আগামী জুমার পরে কি করব এটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা আছে। এটা হলো দুনিয়ার লোভ, এটা হলো দুনিয়ার লোভ। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা মানুষদেরকে জাহান্নামের পথ দেখায় দেয়, মানুষদেরকে ধ্বংস করে দেয়। আজকে দেখেন শত মানুষ ব্যবসার মধ্যে জড়িয়ে আছে, কিন্তু হারাম ব্যবসা করছে। সে মনে করে এই হারাম ব্যবসাটাই তার জন্য হালাল। আমি বলি না, আমি এটা বলছি না যে আপনি শতভাগ জায়গা মতো আছেন, এটা আমি বলতে পারবো না। কিন্তু আমি আপনাকে যে উপদেশ দিব, কোরআন যে নসিহত আপনাকে করবে, সেটা হলো ভাই আমার, আপনার প্রত্যেকটা আমলের আগে পরে একটু চিন্তা করেন। যদি ত্রুটি থাকে তাহলে আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে হারাম থেকে আপনি বাঁচার তৌফিক দান করেন, আল্লাহ
আমি এই গুনার মধ্যে আছি, এটা পৃথিবীর কেউ জানে না। সম্মান যেমন বাঁচায় রাখছেন, এখানেও রাখেন, কিন্তু আমার মৃত্যুর আগে আমাকে হারাম মুক্ত করে দুনিয়ার থেকে আপনি আমারে ডাক দিয়েন। কি আমরা এই দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। প্রিয় কলিজার ভাই আমার, এই জন্য বলছিলাম যে জুমার মসজিদে আসার পরে আমাদের এই সৌভাগ্য হয়, অথচ আমরা এই জুমার নামাজটাকে, জুমার ইবাদতটাকে বড়ই হালকা করে নিয়েছি। না হলে দেখেন মসজিদে আসছে, আসার পরে ইমামের খুতবা শেষ, নামাজ শেষ, মসজিদ 2 মিনিটের মধ্যেই ফাঁকা হয়ে যায়। কেন? সে না গোলামি করতে আসছে। স্যারের দরবারে গেলে তো দাঁড়ায়া থাকে তো থাকে, মন খিটমিট করলেও স্যারের পরবর্তী নির্দেশ ছাড়া সে কি করতে পারে না, কামব্যাক ফিরে আসতে পারে না। একবার যে ফিরে গেছে আবার সে ফিরতে পারে না। অথচ আপনি আল্লাহর ডাকে সাড়া দিলেন, মসজিদের মুয়াজ্জিন আপনারে বলল হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, গোলামির জন্য আসো। আপনি সাড়া দিলেন। আপনি যদি আসলে ওই শব্দের সাথে তাল মিলিয়ে মসজিদে আসতেন, তাহলে আপনার এই কথা থাকতো যে আমাকে যে আল্লাহ সুযোগ দিয়েছে তওবার জন্য, আমাকে যে আল্লাহ জুমা দিয়েছে তওবা করার জন্য, নিজেকে পরিশুদ্ধ করার জন্য, তাহলে তো আমার ভিতরে পেরেশানি আর অস্থিরতা থাকবে না, থাকবে নাকি? কিন্তু আফসোস, আজকে ফরজ নামাজ শেষ হয়, সুন্নতের কোনো খবর নাই, 2 মিনিটের মধ্যেই মসজিদ খালি হয়ে যায়। তাহলে আপনি আপনাকে সাক্ষ্য দেন, আপনার মধ্যে নবী মুহাম্মদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলা কোথায় গেল? একাগ্রতা, স্থিরতা, যারা অসুস্থ আছে তাদের মাসলা তো ভিন্ন, শরীয়ত যাকে যতটুকু দায়িত্ব দিয়ে রেখেছে ওই মাসলা তো ভিন্ন। কিন্তু আমি সুস্থ মানুষ, আল্লাহ আমাকে কবুল করেছে, আমার জন্য কতটুকু করণীয় ছিল আর কতটুকু বর্জনীয় ছিল এটা তো আমাকে করতে হতো। কি বলেন? তো এটাই বলছিলাম যে মসজিদে আসার পর যদি শুধুমাত্র এটাকে একটা নিছক শব্দের সাথে জুমার দিন মনে করি তাহলে কোনো ফায়দা নাই। কিন্তু এটাকে যদি মনে করি আমার জিন্দেগির একটা টার্নিং পয়েন্ট আজকের এই ওয়াক্ত, যে আল্লাহ গত জুমা যাদেরকে দিয়েছিল অসংখ্য মানুষের জুমার পরেই জানাজা হবে, কিন্তু আল্লাহ আজকে আমাকে আবার সিজদা করার মতো, আল্লাহর কাছে তওবা করার মতো সময় দিয়েছে, এটাকে গনিমত মনে করা। এটাই বলছিলাম, মনে আছে তো নাকি, যে আল্লাহ মানুষকে ওয়াক্ত দেয়, আল্লাহ মানুষকে সময় দেয়, আর আল্লাহর পক্ষ থেকে একটা ডাক আসে। ওই ডাকটা ফেরেশতারা যেটা বলে সেটাই আল্লাহ এটা বলে, বান্দা শোনো, বড় মোহাব্বত করে তোমারে আমি বানাইছি, আমি চাই না যে তুমি তোমার কৃতকর্মের কারণে শয়তানের ধোকায় পড়ে জাহান্নামে চলে যাও, এটা আমি চাই না। তারপরেও তুমি গুনাহ করেছো, তারপরেও তোমার জিন্দেগি ভুলের মধ্যে ছিল, বান্দা তোমার জন্যই জুমার দিন বানিয়েছি আমি, যাও আজকে সিজদা করার পরে আমার দরবারে উদউনি আস্তাজিব লাকুম, ওই দোয়ার মধ্যে বলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইয়া আল্লাহ ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আই মালিক, আমার জিন্দেগির প্রত্যেকটা পাঠ, প্রত্যেকটা সময় তো আমি গুনাহ করে জিন্দেগি শেষ করে দিয়েছি। মালিক, আপনি যদি আমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ না করেন, ক্ষমা না করেন, আপনি যদি আপনার দয়ার রহমতের চাদর দিয়ে আমাকে না ঢাকেন, কে আছে আর আমার জিন্দেগিতে? ওই যে নামাজের মধ্যে বসে আবেগ আপ্লুত কণ্ঠে, কান্না জড়িত ভাঙা দিল নিয়ে যদি কোনো মানুষ তার গুনাহের সাগরগুলাকে সামনে নিয়ে পরোক্ষভাবে আল্লাহর রহমতের সাগরের দিকে দৃষ্টি রেখে এইভাবে তওবা করতে পারে, মালিক বলতেছে, বান্দা তোর নামাজ শেষ, তোর জিন্দেগির গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহু আকবার।